Assalamu alaikum. Dear students, I am Nijam, assistant teacher of Bancharampur Girls Pilot High School. Dear students, expected by me, everybody's are well and good by the grace of Almighty of Allah. Alhamdulillah, I am also well by the grace of Almighty of Allah. Dear students, গত কিছু ক্লাস আমি তোমাদের দিয়েছিলাম বয়েজ সম্পর্কে। তো আজকেও এর ধারাবাহিক প্রক্রিয়ায় বয়েজের আরেকটা ক্লাস, তবে আজকের যে ক্লাসটা এটা বয়েজের স্ট্রাকচার। তবে টেন্সের স্ট্রাকচার আমি তোমাদের দেখিয়েছি, তারপর কেজ অফ প্রোনাউন আমি দেখিয়েছি, অবজেক্ট বার করে কিভাবে তাও দেখিয়েছি। আজকের যেই ক্লাসটা, আজকের ক্লাসটা আমরা মনে করি আর কি বয়েজের প্রাণকেন্দ্র। তো আশা করি আজকের ক্লাসের গুরুত্বটা তোমরা বুঝবা এবং বুঝে ক্লাসগুলো ধারাবাহিক প্রক্রিয়া নিয়ে তোমরা ক্লাসগুলো ফলপ্রসূ করবা। তো লেটস স্টার্ট, আমরা শুরু করতে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, অ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এ পরিবর্তন। তবে এখানে আমরা দেখাবো আস্তে আস্তে অ্যাক্টিভ বা প্যাসিভ ভয়েসের শুধু ভার্বেরই পরিবর্তনটা বেশি, আর ভার্বের পরিবর্তনটা যদি আমরা ভালো পারি তাইলেই আমরা এই ক্লাসগুলো ফলপ্রসূ করতে পারবো, আর এই বিষয়গুলো আশা করি ইনশাল্লাহ ভালো করতে পারবো। তাহলে পরিবর্তনশীল ভার্ব, পরিবর্তনশীল ভার্ব, যেমন আমি একটা টেন্স নিয়ে তোমাদের সাথে কথা বলবো। 1 নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন আমরা কিভাবে কাজটা করব। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি নমিনেটিভ হয়ে অর্থাৎ সাবজেক্টিভ হয়ে, নমিনেটিভ হয়ে সাবজেক্টের স্থানে বসে যাবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা দেখেছিলাম সাহায্যকারী ভার্ব অথবা অক্সিলারি ভার্ব ডু অথবা ডাজ, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব অথবা আমরা সাহায্যকারী ভার্বই বলি চেঞ্জ হয়ে যাবে। কি হবে? এম, ইজ, আর, তারপরে প্লাস ভার্বের 3 নাম্বার। তবে মজার বিষয় কি, অ্যাক্টিভ ভয়েস থেকে যখন আমরা প্যাসিভ ভয়েস করব সবসময় ভার্বের 3 নাম্বার ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস একটা বাই বসাবো প্লাস টেন্সের অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অবজেক্ট হয়ে অবজেক্টের স্থানে বসে যাবে। অবজেক্ট এর স্থানে বসে যাবে। আমি আবারও বলছি, কারণ একটা পারলেই বাকিগুলো অতি সহজে পারা যাবে, শুধু পরিবর্তনশীল ভার্বটা আমাদের মনে রাখলেই হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বা যেই কোনো টেন্সের ক্ষেত্রেই যদি আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করতে যাই তাহলে অবজেক্টটি সাবজেক্ট হয়ে অথবা অবজেক্টটি নমিনেটিভ হয়ে সাবজেক্টের স্থানে বসে যাবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব ছিল ডু অথবা ডাজ, কিন্তু ভয়েসের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব এম, ইজ, আর। ভয়েসের ক্ষেত্রে অর্থাৎ প্যাসিভ ভয়েস যখন আমরা করব মূল ভার্ব
অবশ্যই 3 নাম্বার বসাতে হবে, তার মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে একটা বাই বসাতে হবে এবং টেন্সের সাবজেক্টটি অবজেক্ট হয়ে অবজেক্টের স্থানে বসে যাবে। নাম্বার 2, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স একই কাজ, তার মানে এটাও অবজেক্টটি সাবজেক্ট হয়ে সাবজেক্টের স্থানে চলে আসবে, একই কাজ। কিন্তু পরিবর্তনশীল ভার্বটা আমাদের মনে রাখতে হবে এম, ইজ, আর প্লাস বি প্লাস আইএনজি। হ্যাঁ, এখানে একটা বিষয় আমাদের জানার আছে, এখানে আমরা বি ভার্ব কেন দিলাম? আমরা বলেছিলাম যে যখন আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব তখন সবসময় ভার্বের 3 নাম্বার ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যদি আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস, যে কোনো কন্টিনিউয়াসের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, যদি যুক্ত থাকে তাহলে আমরা 3 নাম্বার করতে গেলে আইএনজিটা কী করব? এই জন্য টু বি ভার্ব, বিকে এনে আইএনজিটা তার সাথে বসিয়ে দিলাম এবং ভার্বের 3 নাম্বার করে ফেললাম। প্লাস ভার্বের 3 নাম্বার একই, একটা বাই, সাবজেক্টটি অবজেক্ট হয়ে অবজেক্টের স্থানেই বসে যাবে, একই কাজ। আমরা চলে যাব 3 নাম্বার, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একই কাজ, অর্থাৎ অবজেক্টটি নমিনেটিভ হয়ে সাবজেক্টের স্থানে বসে যাবে, শুধু পরিবর্তনশীল ভার্বটা আমাদের মনে রাখতে হবে। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হ্যাভ অথবা হ্যাজ, যেহেতু আমরা প্যাসিভে করতে যাচ্ছি সুতরাং হ্যাভ অথবা হ্যাজ বিন, হ্যাভ অথবা হ্যাজ বিন, বিন প্লাস ভার্বের 3 নাম্বার একই, বাই, সাবজেক্ট অবজেক্ট হয়ে অবজেক্টের স্থানে বসে যাবে। 4 নাম্বার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সমগ্র পারফেক্ট কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জ করা যায় না, আমরা এটা করব না। পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স একই কাজ, অবজেক্টটি সাবজেক্ট হয়ে সাবজেক্টের স্থানে বসে যাবে। যেহেতু আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব ডিড, কিন্তু ভয়েসের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে ওয়াজ অথবা ওয়ার। ওয়াজ হবে এক বচনের ক্ষেত্রে আর ওয়ার হবে বহু বচনের ক্ষেত্রে, অথবা ওয়ার। তারপর একই কাজ, ভার্বের 3 নাম্বার একটা বাই এবং সাবজেক্টটি অবজেক্ট হয়ে অবজেক্টের স্থানে বসে যাবে। 5 নাম্বার, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওই, অর্থাৎ অবজেক্টটি টেন্সের অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি সাবজেক্ট হয়ে সাবজেক্টের স্থানে বসে যাবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব, যেমন আমরা টেন্সের ক্ষেত্রে অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি, কিন্তু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ওয়াজ অথবা ওয়ার প্লাস বিং, আগের মতোই আইএনজি যোগ করে দেব। যেহেতু আমরা জানি ভার্বের 3 নাম্বার প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বসাতে হয়, আইএনজিটা আমরা বি ভার্বের সাথে যোগ করে দিলাম। একই কাজ, ওই ওই ওই। নাম্বার 6, ফিউচার পাস্ট পারফেক্টটা বাকি আছে। পাস্ট পারফেক্ট টেন্স একই কাজ, অর্থাৎ অবজেক্টটি সাবজেক্ট হয়ে সাবজেক্টের স্থানে বসে যাবে। যেহেতু আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব ছিল হ্যাড, প্যাসিভের ক্ষেত্রে হয়ে যাবে হ্যাড বিন, হ্যাড বিন প্লাস ভার্বের 3 নাম্বার একটা বাই বসাতে হবে, প্লাস সাবজেক্টটি অবজেক্ট হয়ে অবজেক্টের স্থানে বসে যাবে। ফিউচার ইনডিফিনিট,
ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে টেন্সের অর্থাৎ অ্যাক্টিভের ক্ষেত্রে ছিল শ্যাল অথবা উইল, কিন্তু প্যাসিভের ক্ষেত্রে হয়ে যাবে শ্যাল বি অথবা উইল বি। শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের 3 নাম্বার, ওই ভার্বের 3 নাম্বারই থাকবে, একটা বাই বসাতে হবে, সাবজেক্টটি অবজেক্ট হয়ে অবজেক্টের স্থানে বসে যাবে। 8 ফিউচার কন্টিনিউয়াস টেন্স একই অবজেক্টে সাবজেক্ট হয়ে সাবজেক্টের স্থানে বসে যাবে। তারপরে অক্সিলারি ভার্ব কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব ছিল শ্যাল বি উইল বি ভার্বের সাথে আইএনজি, কিন্তু এই ক্ষেত্রে হবে কি শ্যাল বি অথবা উইল বি এবং বিং আইএনজি যোগ করার জন্য আরেকটা বিনিত অর্থাৎ বিং। শ্যাল বি অথবা উইল বি প্লাস বিং। ভার্বের 3 নাম্বার, একটা বাই বসাতে হবে এবং সাবজেক্টে অবজেক্ট হয়ে অবজেক্টের স্থানে বসে যাবে। ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট টেন্স একই কাজ, সাবজেক্টে অবজেক্ট হয়ে অবজেক্টের স্থানে বসে যাবে। শ্যাল অথবা উইল হ্যাভ ছিল পারফেক্ট ফিউচার পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব, যেহেতু আমরা টেন্সের অর্থাৎ অ্যাক্টিভের প্যাসিভ হয়ে যাবে শ্যাল অথবা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ সাথে একটা বিন। একইভাবে ভার্বের 3 নাম্বার প্লাস ভার্বের 3 নাম্বার এবং একটা বাই বসাতে হবে, তারপরে সাবজেক্টটি অবজেক্ট হয়ে অবজেক্টের স্থানে বসে যাবে। মোট আমরা এই 9টা ফর্মের FORM ফর্ম এর অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভে পরিবর্তন করব, অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করব। ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার যে রোলটা অর্থাৎ স্ট্রাকচারটা আমি তোমাদের দিয়ে দিলাম। এর আগে তোমাদেরকে আমি টেন্সের স্ট্রাকচার দিয়েছি, দুইটা স্ট্রাকচার ঠিক গুরুত্ব সহকারে তোমরা আন্তরিকতা নিয়ে পড়বে বা দেখবে এবং লিখবে। নেক্সট টাইমে আমি এই ধারাবাহিক প্রক্রিয়ায় অর্থাৎ এই ফরম্যাটকে কাজে লাগিয়ে আমি তোমাদেরকে উদাহরণগুলো দেখাবো ইনশাল্লাহ। আশা করি যদি এই দুইটা ফরম্যাট ভালো থাকে তাহলে ভালো করতে পারবা। এই বলে বিদায় নিচ্ছি আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।